মানে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার কেন হয়? একটা মেয়ে সে আগে তাকে বুঝতে হবে যে আমি যে ইনারটা ব্যবহার করব, আমি যে ব্রাটা ব্যবহার করব, তাই না? অন্তর্বাস যেটাকে বলে, সেটা আমি কোন কাপড়েরটা ব্যবহার করলে আমার জন্য ভালো হয়। এটা কিন্তু অনেক মেয়েরা জানে না। তারা এই যে ফোমের ইউজ করতেছে, তারপরে উল্টাপাল্টা যেমন ওই যে কাপড়ের ইউজ করতেছে। কেমন ওই কাপড়টা জানি নাম কি, আমি কখনো ওগুলো দেখছি আমি মার্কেটে। তো এগুলো কাপড় ব্যবহার করাতে কিন্তু মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের শিকার হয়। এই যে আপনার মানবতার ফেরিয়ালা যে জুয়েল ভাইয়াটা জুয়েল ভাইয়াটা কিছুদিন আগে তাদের তৈরি করা একটা অন্তর্বাস মানে ব্রা ইনার সে সবার সামনে নিয়ে আসছে যে এটা আপনারা ব্যবহার করেন মা বোনদের জন্য, ঠিক আছে? ব্যবহার করেন, এটা এটা একটা কি পাটের, ভালো জাতের পাটের এই তৈরি করা এই ব্রাটা, মেবি শিওর আমি পাটের হবে। তো সে এটা মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে, তার কারণটা কি? যেন মেয়েরা এই সুরক্ষায় থাকে, মেয়েরা প্রতিটা নারী যেন সুরক্ষায় থাকে, মা বোনরা যেন সুরক্ষায় থাকে। কিন্তু সে যখন এটা যখন মিডিয়ার সামনে নিয়ে এসে যখন এটাকে মানুষকে জানাচ্ছে যে আপনারা এটা ব্যবহার করেন, এটা ব্যবহারের সুফলতা আছে, কোনো খারাপ কিছু নাই, তখন মানুষ তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। কেন? রাস্তাঘাটে যখন গাড়িতে করে যখন এই ব্রা পেন্টি বিক্রি হয় তখন খারাপ হয় না? প্রতিটি শোরুমে যখন ব্রা পেন্টি বিক্রি হচ্ছে তখন খারাপ হয় না? তখন দেখতে খুব ভালো লাগে। একটা মানুষ মা বোনদের সচেতন হওয়ার জন্য, সচেতনতার জন্য সে একটা ভালো প্রোডাক্ট নিয়ে এসে সেটা সেল করার চেষ্টা করছে যেন মা বোন ভালো কিছু ব্যবহার করে, তাকে বানাই দিয়েছে খারাপ। মানুষের মেন্টালিটি কতটা জঘন্য হইতে পারে আপনিই বলেন। তাহলে মেয়েদের কেন ব্রেস্ট ক্যান্সার হয় না? ব্রেস্ট ক্যান্সার যেন না হয় প্রতিটা নারীর উচিত প্রোডাক্ট ঠিকভাবে ইউজ করা। আমি যে অন্তর্বাসটা ব্যবহার করবো সেটা যেন আমি ভালো ভালো মানের ভালো জাতের যেন আমি নিই। তো মানবতার ফেরিওয়ালা মিস্টার জুয়েল তো কোনো খারাপ কাজ করছে না, সে তো ভালো কাজ করেছে।